হরে কৃষ্ণ প্রভু। দেখছি আপনার কি পা নিয়ে আপনি শুনলাম আপনি নাকি নবদ্বীপ পরিক্রমা এই পা এক পায়ে নিয়ে আপনি পুরো নবদ্বীপ পরিক্রমা সম্পন্ন করেছেন। কিভাবে হরে করলেন আপনি এই নবদ্বীপ পরিক্রমা সম্পন্ন? হরে কৃষ্ণ প্রভু। আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছিলাম। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখেছেন। আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছিলাম মহাপ্রভুর কৃপায়। তো আমি এভাবে নৃত্য করতে করতে যাচ্ছিলাম। তো মনে হচ্ছিলাম না যে আমি যাচ্ছি এবং আমাকে মহাপ্রভু নিয়ে যাচ্ছে। আমি আধ্যাত্মিক পায়ে হয়তো আমার কোনো প্রবলেমই হয়নি। এত আমি হেঁটেছি, এত হেঁটেছি, মনে হয় না মানে সঙ্গে আমার সবসময় মহাপ্রভু আমার বিরাজ করছে। যে আমি এতটা পথ কীভাবে হাঁটলাম আমি নিজে বুঝতাম না, কিন্তু আমার মহাপ্রভুর কৃপাতে আমার কোনো কিছু নেই। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা পারবেন তো যেতে? আমি তাদেরকে প্রশ্ন করলাম, প্রভু চলুন যাই, মহাপ্রভুর যদি কৃপা হয় অবশ্যই আমি হাঁটতে পারবো। মহাপ্রভুর উপরে ভরসা করে আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বেরিয়েছিলাম। কিন্তু মহাপ্রভুর কৃপাতে আমি সমস্ত 9টা দ্বীপ আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে পেরেছি পায়ে হেঁটে। তো আমি মহাপ্রভুর কাছে জানাই, খুব কৃপা করে আমাকে মহাপ্রভু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছি, যাতে আমার একটু পায়ে কোনো চরণে আমার ব্যথা হয়। তো মহাপ্রভু আমাকে স্বয়ং নিয়ে যাচ্ছে, সঙ্গে মানে আমার পাশে মহাপ্রভু বিরাজ করছে। আমি এইরকম ভাব শক্তি নিয়ে মহাপ্রভুর দামে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছি। তো মহাপ্রভুর কাছে কৃপা করে জানাই, সকল ভক্তরা, অনেক ভক্তরা দেখেছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে গিয়ে তারা গাড়িতে গিয়েছে, অনেকে গিয়েছে, কিন্তু আমার একটা ভাবনা ছিল যে মহাপ্রভুর ধামে আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবো পায়ে হেঁটে। কিন্তু মহাপ্রভু সেই শক্তিটা আমাকে দিয়েছে। তো মহাপ্রভুর কাছে আমি অত্যন্ত কৃপা প্রার্থনা জানাই যে আমাকে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার জন্য শক্তিটা দিয়েছে মহাপ্রভু। তো আপনাদেরকে বলবো, আপনারাও নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসবেন, শান্তি পাবেন, উপভোগ করবেন। হরে কৃষ্ণ।